কি অবস্থা সবার? সবাই আশা করি ভালোই আছেন। আজকে রাঙামাটি ভ্রমণের সর্বশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে আপনারা দেখবেন উপজাতি গ্রাম। এরপরে আমরা যাব একটি বৌদ্ধ মূর্তি দেখতে। মূর্তিটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। পুরো পর্বটি দেখুন না টেনে, এবং বন্ধুদের সাথে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। Look at this view. Wow. আমরা এখন চলে আসছি আদিবাসী গ্রাম। এখানে আমরা ও নিজের মাথায় নিজে বাড়ি দিতেছে। ওই যে এখন এখন সিঁড়ি পিটাইতেছে। স্বাগতম। এখানে আদিবাসী যারা আছে ওনারা দোকান দিচ্ছে, এখান থেকে কম দামে জিনিসপত্র কিনা যাবে। এখানে কিন্তু আপনার বিদ্যুৎ নেই। এখানে যারা থাকে এরা সবাই সোলার ইউজ করে, যাদের সামর্থ্য আছে। আর যাদের নাই তারা এমনি থাকে। এটা হচ্ছে পিওর আদিবাসী গ্রাম। এই যে এখান থেকে কাপ্তাই লেকটা দেখা যাচ্ছে। এখানে মনে হয় আর যাওয়া যাবে না, সাইনবোর্ড টানা আছে, ওই যে লাল সাইনবোর্ড। এখানে পাহাড় দিয়ে ওঠার পরে এরকম অনেক বেঞ্চ আছে, যেখানে আছে, এখানে আছে, নিচে আছে। এখানে বসে আপনারা রেস্ট নিতে পারবেন। চলে যাচ্ছি আদিবাসী গ্রাম থেকে। এখন আমরা যাব বৌদ্ধ মূর্তি আছে একটা পাহাড়ে, ওই যে দুইটা, একটা হচ্ছে হাতের ডান পাশে লাল কালার, একটা হচ্ছে সাদা। আমরা সাদাটাতে যাব, যদি অনেক উঁচু, তারপরও যাব। এখন একটু ঠান্ডা লাগতেছে, বাতাস ছাড়ছে।
ওই যে দূরে বড় বড় পাহাড়ের সারি দেখা যাচ্ছে। আসলে বাংলাদেশে এত সুন্দর, এটা আসলে না ঘুরলে বোঝা যাবে না। যদিও রোদের গরমে একটু কষ্ট হয়, তারপরও যখন এইগুলা সৌন্দর্য দেখি তখন অনেক ভালো লাগে। আর এবার রাঙামাটি এটা আমার প্রথম আসা। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আসবো, তখন হয়তো আরো সুন্দরভাবে আপনাদের দেখাতে পারবো। আমরা এখন এটাতে উঠবো। একদম খাড়া উপরে উঠতে হবে। এখান দিয়ে কি মানুষ উঠে আমি জানি না, দেখি উঠি। অনেক খাড়া। এই যে পুরা কাপ্তাই লেকটার ভিউ, সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। আমার মনে হয় না এখানে কোনো পর্যটক আসে। আমি এখানে উঠতেছি কিন্তু নামতে একটু কষ্ট হয়ে যাবে। আর তো ওঠার রাস্তা পেতেছি না। আর উপরে উঠবো না, পরে নামতে সমস্যা হয়ে যাবে। এই যে এইখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়। ঠিক আছে, এখন নিচে চলে যাব। এখানে আর দেখার মতন কিছু নাই। এই যে সে বুদ্ধদেবের মূর্তি, আর এটা হচ্ছে কাপ্তাই লেক। এখন আমরা নিচে চলে যাব। নৌকায় অবশেষে ওটার উপরে থেকে নিচে নামছি। অনেক কষ্ট হয়েছে উপরে উঠতে, কারণ উপরে ওঠার কোনো রকমের সিঁড়ি টিড়ি কিছু নাই। জাস্ট এটা 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 খাড়া একটা পাহাড়ের মতো। বেশি উপরে উঠিনি, কারণ অতটুকু উপরে উঠলে আবার নিচে নামতে রিস্ক হয়ে যাবে। তারপরে যে নিচে নামলাম। তো আজকের মতন এখানেই আজকের ভিডিওটা শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।